লন্ডনে জন মেজর লন্ডনের প্রাইম মিনিস্টার হয়েছিল, ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। সাংবাদিক ভাইয়েরা যখন জিজ্ঞাসা করলো, আপনার তো লেখাপড়া নাই, আপনি কোনো স্কুলে পড়েন নাই, আপনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন? উনি উত্তরে বলেছিলেন, আমি প্রতিদিন বাসে যাতায়াত করি, আমি বাসের কন্ট্রাক্টর, সুতরাং জনগণই ছিল আমার শিক্ষক। অর্থাৎ প্রত্যেক দিন হাজার হাজার লোক বাসে গেছে, তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা অভিজ্ঞতা অর্জন করেছে। যেই লোক কখনো কেরানির কাজ করে নাই, পিয়নের কাজ করে নাই, কোনো জায়গায় কাজ করে নাই, তাদেরকে দিয়ে কিভাবে বাংলাদেশের সরকার চলবে, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে যদি নিজে কুড়াল মারেন, অন্যের কিছু করার থাকবে না। সুতরাং আগামী দিন খুব সুন্দরভাবে যারা ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী, দক্ষ প্রার্থী, দেশপ্রেমিক প্রার্থী, তাদেরকে নির্বাচিত করবেন, এটাই আশা করি। আর আমার দলের লোকদেরকে বলবো, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা MA পাস করেছেন, হয়তো আরো বেশি লেখাপড়া করেছেন, কিন্তু প্রয়োজন যদি না হয়, মেহেরবানি করে টেলিফোন একটা আছে বলে আপনি টেলিফোনের সামনে জাতিকে হেদায়েত করবেন, এটা ঠিক না। এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা পদে আছে, গুরুত্বপূর্ণ পদে, তারাই শুধু এই কাজটা করলে মানুষ এটা গ্রহণ করবে। এখন ঘরের কাজের লোকে যদি একটা স্ট্যাটাস দেয়, তাহলে জনগণ কি ভাববে? এই ঘরে কোনো আইন শৃঙ্খলা নাই, যার ইচ্ছে সে স্ট্যাটাস দেয়। মেহরবানি করে এই স্ট্যাটাস গুলি দেবেন না। আমি আগের কথায় ফিরে যাই, আমরা কোনো দলে যোগদান করি নাই, তাদের সাথে যেহেতু আমাদের দলের যে গঠনতন্ত্রের লেখা কতগুলি কথা আছে, সেগুলির মধ্যে অনেক মিল রয়েছে, যার কারণে আমরা একসাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যারা এখানে প্রেসিডিয়ামের মেম্বাররা আছে, অনেকে মনে করেছেন প্রেসিডিয়ামের অনেক সদস্য রিজওয়ান সাহেব নিয়ে গেছেন। প্রেসিডিয়ামের সদস্য তো দূরের কথা, আমার কোন নেতা কর্মী তার সাথে যায় নাই। আমি মনে করি যার ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সে আমাদের দল ছেড়ে যেতে পারে না। কারণ আমরা কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত না, আমরা কোনো বাজার ইজারা নিই নাই, আমরা কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যে লিপ্ত হই নাই। আমাদের একমাত্র কাজ হলো নিজের যেটা হালাল রোজগার আছে, সেটার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করা, পরিবারের জীবিকা নির্বাহ করা এবং মানুষকে সাহায্য করা, যেটা আমি করে আসছি বিগত 50 বছর যাবত। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য সব সময় পাবেন।